জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনী অনীহা থেকে পিআর নিয়ে জামায়াতের কর্মসূচি, অভিযোগ আমির খসরুর। সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। শেখ হাসিনার মন্তব্যে অপমান বোধ করেছিলেন শিক্ষার্থীরা, বললেন নাহিদ। মাহমুদুর রহমানের সাক্ষ্য পতিত সরকারের ভারত নির্ভরতা প্রমাণ, মন্তব্য চিফ প্রসিকিউটরের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গঠিত কমিটির সুপারিশের আগে আর কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি সচিবালয়ের বৈঠকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এবার সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এবারের অধিবেশনে ২৪ জুলাই আন্দোলন পরবর্তী সংস্কার এবং নির্বাচনমুখী বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক শান্তির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই ৩ দলের ৪ জন রাজনীতিবিদও যাচ্ছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবেন। ব্রিফিংয়ে জানানো হয়, বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই, তারা এটা দিতে বাধ্য। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদিও কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অন্তর্বর্তী সরকার সময় মতো নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাউনির সাতুরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আগত প্রতিনিধি দলকে বলেন, এরই মধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির শুরুতে হবে নির্বাচন। জনগণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্দীপনার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো তাদের অনেকেই ভোট দিতে যাচ্ছেন। ইউরোপীয় এমপিরাও আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। প্রধান উপদেষ্টার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮,৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত
13টি প্রকল্প অনুমোদন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। এর মধ্যে সরকারি অর্থায়নে 4,437 কোটি 82 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লাখ টাকা ধরা হয়েছে। বুধবার রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে 2000 হর্স পাওয়ার রিক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেস্কো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়